আমি নারী সর্বংশহা, যুগে যুগে আর কত লাঞ্ছিত, বঞ্চিত, ধর্ষিত হলে তোমাদের বিবেকের ঘুম ভাঙবে। নমস্কার বন্ধুরা, আজকে আপনারা সবাই জানেন কয়েকদিন আগে কলকাতার মতো একটা জায়গায় আরজি কর মেডিকেলে একটা খুব নারকীয় হত্যাকাণ্ড হয়েছে। তো আমাদের আজকের এই ভিডিওর উদ্দেশ্য সেই নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানানো, যাতে সমাজে কখনো এই রকম অন্যায় কোনো মানুষের সঙ্গে না করা হয়। তো আমরা আমাদের এসওয়ালের পথের পরিবারের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। এরকম নক্কারজনক ঘটনা যাতে আর কোনো দিন না ঘটে, তার জন্য আমরা চাই যে দোষীদেরকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক। আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে এই যে স্বর তুলেছি, এই যে আওয়াজ তুলেছি, আমরা চাইব দেশের সমস্ত মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ এই প্রতিবাদে সামিল হন এবং যাতে একজন মহিলাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার দোষীরা যাতে দৃষ্টান্তমূলক সাজা পায়, তার বিরুদ্ধে সবাইকে বলবো সোচ্চার হতে। নমস্কার, আমি শাওলি। এই আরজি করের ঘটনা আমাদের প্রত্যেককে কম বেশি নাড়িয়ে তুলেছে। একটা মেয়ে হয়ে এই সমাজে আজকে আমি সত্যিই চিন্তিত যে কালকে আমার সাথে কি হবে। এই ঘটনার তীব্র ধিক্কার জানাচ্ছি আমি। এটা একটা যেন পরিষ্কার, একটা সঠিকভাবে যেন এর বিচার পায়। আছি তোমাদের সবার সাথে। উই ওয়ান্ট জাস্টিস। নমস্কার, আমি চৈতি। আরজি ঘরে যে ঘটনাটা ঘটে গেছে সেটা আমরা কম বেশি সবাই জানি। তাই এই লড়াইটা শুধু আপনার আমার একার না, পুরো দেশের লড়াই। তাই যতক্ষণ না বিচার পাচ্ছি, এই আন্দোলন, এই প্রতিবাদ চলছে, চলবে। তাই শুধু একটাই কথা বলবো, উই ওয়ান্ট জাস্টিস। বিচার চাই চাই। নমস্কার। নমস্কার। গত 9 তারিখে আরজি করে যে ঘটনাটি ঘটেছে, যে দিদিটাকে এতটা নরক যন্ত্রণা সহ্য করে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে, যারা তাকে এতটা নরক যন্ত্রণা ভোগ করালো তাদের যেন কঠিন সাজা হয়। এতটাই কঠিন সাজা হোক যাতে এই রকম ঘটনা দ্বিতীয়বার কেউ ঘটানোর আগে তাদের এই শাস্তির কথা মনে থাকে। তারা যেন এই শাস্তির কথা ভেবেই তারা পিছিয়ে যায়। আমাদের সবার উচিত এই প্রতিবাদে সামিল হওয়া। একটা স্ফুলিঙ্গ আজ দাবানলের রূপ নিয়েছে। অভয়ার নির্মম অত্যাচার গোটা পৃথিবীর মানুষকে জাগিয়েছে। কিন্তু দোষীদের ধরতে কেন এত সময় লাগছে? প্রতিবাদে মুখর গোটা পৃথিবী। জানি এই প্রতিবাদের পথ বড় কঠিন, তবু আমরা নই দিশাহীন। আমাদের যে মেটাতে হবে অভয়ার রক্ত অশ্রুকে। ভুলে গেলে চলবে না, তার চোখ দিয়ে রক্ত ঝরেছিল, অশ্রু নয়। 8 থেকে 80 আজ পথে অধর্ম বিনাশের দাবি শুধু একটাই, অভয়া যেন পায় ন্যায় বিচার। উই ওয়ান্ট জাস্টিস। নমস্কার, আমি পিয়ালি। আরজি করের মতো এই ঘৃণ্য ও নিন্দনীয় ঘটনার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ঘটনা প্রমাণ করে দেয় আমাদের সমাজে কোনো নারী সুরক্ষিত নয়। তাই এই ঘটনায় জড়িত দোষীদের আমি কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। উই ওয়ান্ট জাস্টিস। নমস্কার, আমি অর্ঘ্য ব্যানার্জি। আমরা সবাই জানি কিছুদিন আগে আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে একটি খুবই পৈশাচিক ঘটনা ঘটে গিয়েছে। আমি সেই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সরকারের কাছে আবেদন করছি যত দ্রুত সম্ভব প্রত্যেক দোষীকে খুঁজে বের করে যাতে চরম থেকে চরমতর শাস্তি প্রদান করা হয়। আর একটা কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে, যতদিন না আমরা পূর্ণ বিচারটা পাচ্ছি, যতদিন না আমরা সঠিক বিচারটা পাচ্ছি, ততদিন আমাদেরকে থেমে গেলে চলবে না। এই আন্দোলনকে আরও বৃহত্তর বানাতে হবে, কারণ আমাদের চাহিদা একটাই, সেটা হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। নমস্কার, আমি লিলি বর্মন, ভারতের একজন নাগরিক। আরজি করের ঘটনার সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত। ভাবতে খারাপ লাগে যে আজ আমরা স্বাধীনতার এতগুলো বছর পার করে এসেও প্রকৃত স্বাধীনতা পেলাম না। নারীরা আজও কত অত্যাচারিত, কত নিপীড়িত। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। আর এই নিয়ে সারা বিশ্বজুড়ে যে আন্দোলন শুরু হয়েছে তা চলবে, কারণ আমরা সুবিচার চাই। নমস্কার, আমি রিঙ্কু। বর্তমানে যে আরজি করের ঘটনাটি ঘটেছে তা আমরা কম বেশি সবাই জানি। যে বোনটিকে নির্মমভাবে হত্যা করা হলো, আজ
তার প্রতিবাদে আমরা সবাই রাস্তায় নেমেছি। আমাদের সবার একটাই দাবি, দোষীদের শাস্তি চাই। কে বলতে পারে দুদিন পরে ওই ঘটনাটি আমার সাথে ঘটবে না বা আমার মেয়ের সাথে ঘটবে না? তাই আমাদের সবার একটাই দাবি, দোষীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। যতদিন না দোষীদের শাস্তি হবে ততদিন আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমাদের সবার একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। নমস্কার, আমি সঞ্চিতা দত্ত। কিছুদিন আগে আরজিকর মেডিকেল কলেজে যে জঘন্যতম ঘটনা ঘটে গেছে, আমরা তার আন্দোলন করছি এবং যতদিন পর্যন্ত দোষীরা শাস্তি না পাবে আমরা আন্দোলন চালিয়ে যাব। তাই সরকারের কাছে আমার বিনীত নিবেদন, যেন যত তাড়াতাড়ি সম্ভব যারা এই জঘন্যতম ঘটনায় জড়িত প্রত্যেককে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যাতে ভবিষ্যতে যেন কেউ এই ধরনের অপরাধ আর করতে সাহস না পায়। আরেকটা কথা যেটা হলো, দিনের বেলা যদি মেয়েদের জন্য হয় তাহলে রাত্রিবেলাটা মেয়েদের জন্য কেন হবে না? কেন রাত্রিবেলায় রাস্তায় মেয়েরা সেফ থাকবে না? তাই এই দাবি জানাচ্ছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই ঘটনায় দোষীদের যেন শাস্তি দেওয়া হয়। নমস্কার, আমি স্নেহা। বর্তমানে আরজিকর হসপিটালে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের আমি তীব্র প্রতিবাদ জানাই। বর্তমানে যে সমাজে নারী শক্তিরূপে পূজিত হয়, সেই সমাজে দাঁড়িয়ে একজন নারীর এইভাবে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি চাই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং ভবিষ্যতে আর কোনো মেয়েকে এইভাবে যাতে মৃত্যুবরণ করতে না হয় সেই ব্যবস্থা নেওয়া হোক। নমস্কার, আমি প্রিয়াঙ্কা বলছি। এই আরজিকরের ঘটনাটা আমাদের প্রায় সকলকেই নাড়িয়ে দিয়েছে। আবার এখনো অনেকেই ভাবছেন এত লোক তো প্রতিবাদ করছে, আমি না হয় নাই বা করলাম। আবার এরকমও অনেকে ভাবছেন মেয়েদের ওপর অত্যাচার এরকম অতীতেও হয়েছে, আবার ভবিষ্যতেও হবে। এটা এমন কি ব্যাপার? একটা সাধারণ ব্যাপার। কিন্তু একবার ভেবে দেখেছেন কি, আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি হলেও একের বেশি মহিলা আছে। হতে পারে সে আপনার মা, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বোন কিংবা আপনার দিদি। তাই অন্যের কথা নাই বা ভাবতেন, কিন্তু নিজের বাড়ির মেয়েটার সম্মান এবং তার সুরক্ষার কথা চিন্তা করে একটু হলেও তো প্রতিবাদ করবেন। কথায় আছে না, চ্যারিটি বিংস অ্যাট হোম। এই আশাটাই রাখছি সকলের থেকে। হয়তো প্রতিবাদটা আমাদের আরো আগে করা উচিত ছিল, তাহলে এরকম ঘটনা ঘটতো না। তাই আরজিকরের এই ঘটনা দিয়েই নয় আমরা শুরু করলাম। শেষে একটা কথাই বলবো, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমার নাম অনন্যা। আরজিকরের রিসেন্টলি ঘটে যাওয়া ঘটনাটা নিয়ে আমরা সকলেই খুবই চিন্তিত, খুবই টেনসড, এবং স্পেশালি মেয়েদের সেফটি নিয়ে খুব টেনসড। সেই জায়গায় দাঁড়িয়ে শুধু রাস্তাঘাট বা কর্মক্ষেত্র বলে না, মেয়েরা কোনো জায়গাতেই সেফ না। ইনফ্যাক্ট অনেক মেয়ে আছে যারা নিজের বাড়িতেও সেফ না, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আরজিকরের ঘটনাটার পরিপ্রেক্ষিতে আমরা যদি অ্যাকচুয়াল যে দোষী বা যারা দোষী তাদেরকে আমরা প্রপার শাস্তি দিতে না পারি, তাহলে এই ভয় বা এই চিন্তা আমাদের মধ্যে থেকে কোনোদিনও যাবে না। তো সেখানে দাঁড়িয়ে আমি সাথে আছি এবং আমিও চাই যে জাস্টিস পাক এবং যে দোষী সে সঠিকভাবে শাস্তি পাক। সো উই ওয়ান্ট জাস্টিস। নমস্কার, আমি মামনি। আরজিকর নিয়ে যে ঘটনাটা ঘটে গেছে সেটা আমরা সবাই জানি। এই লড়াইটা আমাদের সবার, তাই আমরা তীব্র বিচার চাই। যতদিন আমরা ন্যায্য বিচার না পাবো এই আন্দোলনটা চলবে। নমস্কার। আমি সায়নী। আরজিকরে যে নারকীয় কাণ্ডটি ঘটেছে তার আমি তীব্র ধিক্কার জানাই। আজকের সমাজে নারীরা এখনো সুরক্ষিত না, তাই আরজিকরে কাণ্ডে যারা মূল অভিযুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এখান থেকেই আমরা তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাই। নমস্কার, আমি দেবাকৃতা। গত 9ই আগস্ট আরজিকরের এই মর্মান্তিক ঘটনা আমাদের প্রত্যেককেই নাড়িয়ে তুলেছে। আমি আশা রাখছি এই মর্মান্তিক ঘটনার লড়াইয়ে আমরা যারা সামিল হয়েছি প্রত্যেকে মিলে একটাই আশা রাখব যে অপরাধী যেন উপযুক্ত শাস্তি পায়। সবশেষে আমি একটাই বলবো, একটাই কথা, প্রতিবাদের আগুন যেন না নেবে, অপরাধীরা যেন শাস্তি পায়। উই ওয়ান্ট জাস্টিস। নমস্কার, আমি মাধবী। রিসেন্ট আরজিকরের যে ঘটনাটা ঘটেছে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই। ভবিষ্যতে এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য একটা দৃষ্টান্তমূলক
কঠোরতম শাস্তির খুব দরকার, যাতে ভবিষ্যতে এই কাজটা করার জন্য 10 বার ভাবে। উই ওয়ান্ট জাস্টিস। নমস্কার, আমি অ্যামেলিয়া। আজকে আমরা সবাই গুরুত্বপূর্ণ একটা ঘটনার সম্মুখীন হয়েছি। সবাই জানি আরজিকর মেডিকেল হসপিটাল, তো সেখানে মানে খুব ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটে যায় কিছুদিন আগে। তো আমরা চাই এই ঘটনা যাতে না ঘটে আর কোনো মেয়ের সাথে, এটা যেন আমরা সবাই চাই, এবং যারা এই জিনিসটা করেছে তারা যেন উচিত বিচার পায়, উচিত শাস্তি পায়। এবং আমরা সত্যি সবাই মানে মন থেকে সবাই মানে আতঙ্কে আছে, বিশেষ করে মেয়েরা। জানি না মেয়েদের কি আছে, নিরাপত্তা কোথায় বা কি আছে না আছে ভবিষ্যতে, সেটাও আমরা জানি না। কিন্তু এরকম ঘটনা যাতে আর না ঘটে, এটাই আমরা চাই। আর একটা কথাই বলবো, উই ওয়ান্ট জাস্টিস। এবং আমরা তীব্র প্রতিবাদ জানাই এই ঘটনার নিয়ে, এবং আমরা তাড়াতাড়ি বিচার চাই। নমস্কার, আমি পিঙ্কি। কিছুদিন আগে আরজিকরে যে ঘটনাটি ঘটে গেল তার বিরুদ্ধে